রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো আজকে জন্মাষ্টমী শপিং করতে চলে এলাম, তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করা। তো তোমরা দেখো, এই যে দোকানে চলে এসেছি। এবার তোমাদেরকে দোকানটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমার কেনাকাটি করা হয়ে গেছে, তারপরে তোমাদেরকে দোকানের ভিডিওটা করে একটু দেখাচ্ছি আর কি। তোমাদেরকে সবটা আমি বাড়ি গিয়ে দেখাবো, দোকানে আর ভিডিও করিনি, প্রচুর ভিড় হচ্ছিল। তো জন্মাষ্টমী এসেই গেছে, আর বেশি দিন নেই, সেই কারণে আর তোমাদের পুরোটা ওখানে দেখাইনি। ড্রেসগুলো সব কিছুটা বাড়িতে এসে দেখাবো। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে। এখন তোমাদেরকে এখানটা দেখাই, পাশেই গঙ্গা আছে, গঙ্গার ঘাটেও একটু ঘুরিয়ে নিয়ে আসবো, তারপরে গিয়ে আবার বাড়িতে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, এবার চলো গঙ্গার ঘাটের দিকে যাই। তো দেখো, যাওয়ার পথেই শিব মন্দিরটা পড়ে, শিব মন্দিরটা তোমাদের একটু দর্শন করিয়ে নিই। এখন শ্রাবণ মাস চলছে, সবাই শিব মন্দিরটা দর্শন করো, খুব সুন্দর লাগবে। ভেতরটা খুব সুন্দর করে মহাদেবকে সাজিয়েছে। আজকে আমি গেছি, এটা শ্রাবণ মাসের বুধবারে, এটা তৃতীয় বুধবার চলছে শ্রাবণ মাসে। কত সুন্দর সাজিয়েছে দেখো। আর সবাই পাশে ঘাট আছে, ওই ঘাট থেকে সবাই জল নিয়ে যাচ্ছে তারকেশ্বর। তোমাদেরকে সেগুলো একটু দেখাবো। এই যে দেখো, আরও সবাই আছে নিচে, সেগুলোও তোমাদেরকে একটু করে দেখাচ্ছি আমি। আর দেখো ঘাটে কি সুন্দর মন্দির আছে, মন্দিরগুলোও তোমরা দর্শন করো। এই যে দেখো কত সুন্দর মন্দির। তোমাদেরকে মন্দিরটা দর্শন করিয়ে নিলাম। এবার ঘাটের নিচের দিকে যাব, মাকে একটু দর্শন করব। যে সবাই বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, দেখো বাঁকে করে ঘোড়া বেঁধে জল নিয়ে যাচ্ছে, তারকেশ্বর যাবে। এই ঘাট থেকে জল নিচ্ছে, অনেকে আবার শেওড়া ফুলের ঘাট থেকেও জল নেয়। তো এইখানে আর একটা মন্দির আছে। এরপর নিচের দিকে চলো, নিচে গিয়ে আবার এখানে একটা দেখো ছোট্ট মন্দির আছে, এখানে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মহারানী আছেন। আর এই পাশে কারা আছে এদেরকে আমি চিনি না। তো চলো এবার নিচের দিকে যাই, তোমাদেরকে দর্শন করাই, গঙ্গা মাকেও দর্শন করাবো। এখানে গঙ্গা মায়ের এই যে ছোট ছোট মূর্তিগুলো আছে, দুটো আছে, এই পাশে একটা আছে, আর তার অপোজিটেই আর একটা আছে, ওটাও তোমাদেরকে দেখাচ্ছি। এর পাশে সব স্নান করছিল, জল নিয়ে যাবে বলে সব রেডি করছে। সব এই মাসে তো প্রচুর সবাই গঙ্গা স্নান করতে আসছে। আর এইখানে আর একটা দেখো মায়ের ছোট মূর্তি আছে। এরপর আমরা চলে যাচ্ছি, বাড়ি আসবো এবার। তার বাড়ি আসার সময় একটা ফুলের দোকান দেখতে পেয়েছিলাম, এখানে একটু ফুলের দামটা কম ছিল, খুবই কম ছিল এখানে। আর সুন্দর সুন্দর ফুলের মালাগুলো ছিল, গোপুসোনাদের জন্য একটু নিয়ে নিলাম। ঝুলন যাত্রাও চলছিল এখন। রাধে রাধে বন্ধুরা, তো তোমরা দেখলে এতক্ষণ আমি ড্রেস কিনতে গিয়েছিলাম, আর গঙ্গাটাও তোমরা দর্শন করলে। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এরপর তোমাদেরকে ড্রেসগুলো আমি দেখাচ্ছি, বাড়ি চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, তো বন্ধুরা এই যে সব ব্যাগ, এবার ব্যাগগুলো তোমাদেরকে খুলে খুলে দেখাবো, গোপুসোনাদের ড্রেসগুলো। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা এই যে এটা তোমাদের কেশবের ড্রেস, কেমন হয়েছে অবশ্যই জানিও। কত সুন্দর কাজগুলো দেখো, এইগুলোতে দেখা কাছে এনে দেখো একটু। হ্যাঁ, তো কেমন হয়েছে অবশ্যই জানিও এই যে কাজগুলো। এরপর এই দেখো, এটা স্ট্রিট ড্রেস, মানে কেশবের সাথে যে থাকে পাশাপাশি তার ড্রেস। তো দুজনের ড্রেস দেখো পাশাপাশি কত সুন্দর লাগছে। তো যখন দুজনে পরে বসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা জানিও কেমন লাগছে। এই যে এইগুলো হচ্ছে যে মিষ্টু, মোহন আর এই যে লাড্ডুর ড্রেস, তিন ভাইয়ের তিনটে ড্রেস। আরও ওদের আছে, এর সাথেও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এইগুলো নিয়েছি এর সাথে, কেমন লাগছে অবশ্যই জানিও। তার সাথে সুতির ড্রেসগুলো
ড্রেস আছে। হ্যাঁ, এই যে ডিজাইনগুলো দেখো। এরপর সুতির ড্রেসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। একটা আছে, এই যে এখানে আরও আছে। এই 4টে নিয়েছি সুতির ড্রেস। কেমন হয়েছে কালারগুলো অবশ্যই জানিও। এই যে আর একটা ড্রেস, এটা আমি মিষ্টু বা মোহন যাকে হোক পরাবো, তাকে পরাবো ঠিক করিনি এখন অবধি। এটা আমি হঠাৎ করেই নিয়েছি একটা দোকান থেকে। তো কেমন হয়েছে আর ড্রেসটা অবশ্যই জানিও। এরপর তোমাদেরকে গিরিধারীর ড্রেস দর্শন করাচ্ছি। এই যে গিরিধারীর ফার্স্ট ড্রেস, এটা কেমন কালারটা হয়েছে দেখো। এই যে এইরকম নর্মাল, এইটাই হচ্ছে যে ও নন্দোৎসবের দিন বা জন্মাষ্টমীর দিন যে কোনো দিন পরবে। এগুলো ঠিক করিনি কোন দিন কোনটা পরাবো। আরও ড্রেস আছে, তোমাদেরকে আমি দর্শন করাচ্ছি। একটা ড্রেস গিরিধারী, এইটা আমি ঠিক করেছি জন্মাষ্টমীতে পরাবো রাত্রিরে। জন্মাষ্টমীতে রাত্রি বলছি, সকাল থেকে ওকে পরাবো এটা। এই যে এরকম ডিজাইনটা, এটা মানে গলার কাছ থেকে যাবে, কাঁধের সাইডে এটা থাকবে আর এটা ঘেরটা ছড়িয়ে থাকবে। কত সুন্দর দেখো ডিজাইনটা, কেমন লাগছে এটা অবশ্যই জানিও। এই যে ওর দুটো ড্রেস হয়েছে গিরিধারীর, এইটা আরও সুতির ড্রেস আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তারপর এটা হচ্ছে স্ট্রিট ড্রেস। এটা কবে পরাবো আমি জানি না, কোনটা কখন পরাবো ঠিক করিনি, কিন্তু সব কেনা হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, যেটা যখন হোক পরাবো। তোমাদেরকে সবই আমি শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থেকো কেমন লাগছে বলবে। এই ড্রেসটা কেমন হয়েছে জানিও। কেশবের ড্রেস দেখাচ্ছি তোমাদেরকে। এই যেটা কেশবের জন্য নিয়েছি, কেমন ডিজাইনটা হয়েছে জানিও। এই দেখো কতটা সুন্দর লাগছে, দেখো কালারটাও সুন্দর লাগছে। ও যখন পরবে কত সুন্দর মানাবে, শুধু ভাবো ওকে। এরপর আমাদের লাড্ডুর আর একটা ড্রেস দেখো। এই যে এটা হচ্ছে নিচের ঘাগরা, এটা জামাটা। এটা কালারটা ঠিক আসছে না হয়তো, কিন্তু সামনে থেকে আরও সুন্দর। কতটা কেমন আসছে জানি না। এই যে এটা এর সাথে ওড়না দিয়েছে, আর তার সাথে এই যে কত সুন্দর একটা পাগড়ি দেখো। তারা পাগড়িটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে, কতটা সুন্দর দেখো পাগড়ির কাজটা শুধু। এই যে এটা পাগড়ি, কেমন লাগছে পাগড়িটা অবশ্যই জানিও। আমার তো দারুণ লাগছে। দেখো পাগড়িটা, পাগড়ির কাজটা কত সুন্দর। এই যে এটা লাড্ডু পড়বে আমাদের, তোমাদেরকে তখনও দর্শন করাবো। তো এই দেখো বন্ধুরা, এটা আমাদের রাধারানীর মানে গোবিন্দর পাশে যে রাধারানী থাকে ওনার ড্রেস। এটা মানে লেহেঙ্গাটা এটা। আর ওর সাথে এই যে এটা হচ্ছে লেহেঙ্গার উপরে জামাটা, তার সাথে ওড়নাও আছে। ওড়নাটাও দেখাচ্ছি তোমাদেরকে, ওড়নাটা কতটা সুন্দর দেখো। এই দেখো এটা হচ্ছে ওড়না রাধারানীর। কেমন লাগছে ওড়নাটা অবশ্যই জানিয়ে। খুব সুন্দর কাজটা, সেই জন্যে এইটা নেওয়া। এবারে আমাদের এখানে তো এই কালেকশানগুলো নেই, এইগুলো সব অন্য জায়গা থেকে নিয়েছি। এই যে এটা গোবিন্দর ধুতি, আর তার সাথে এটা হচ্ছে গোবিন্দর জামা। আর এর সাথে আমি এর সাথে ওড়নাও দিয়েছে একটা, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা ওড়নাটা, কেমন লাগছে বলবে। তো বন্ধুরা দেখো, এটা একটা স্ত্রীর ওড়না, কেমন লাগছে। ওর মাথা দিয়ে দেব, এটা ওর মাথা দিয়ে তো ওড়নি দিয়ে রাখি। এই যে এইটা একটা নিয়েছি, এটা একটা বেবি পিঙ্ক কালার। তোমরা কালারটা কি বুঝতে পারছো? দেখো কালারটা এবার বোঝা যাচ্ছে হয়তো, ওই নিচেটাই বোঝা যাচ্ছিল না। তো কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও। এটা সব নতুন ড্রেসের সাথে পরাবো ওকে। এবার ওদের সাজগুলো তোমাদেরকে দেখাই। তো এবার বন্ধুরা তোমাদেরকে ওদের পাগড়ি দেখাচ্ছি, গিরিধারী আর কেশবের। এই যে সব একই স্টাইলের, কিন্তু কালারগুলো চেঞ্জ নিয়েছি, যেরকম পেয়েছি সব। আর অন্য স্টাইলের ছিল না, এগুলোই ছিল, এগুলোই নিয়েছি। কালারগুলো শুধু আলাদা আলাদা নিয়েছি, ডিজাইনটা একই। তো কেমন লাগছে এগুলো তোমরা বলবে। আর এগুলো দেখো মিষ্টু মোহনের,
এই দেখো এই দুটো কত কিউট দেখো, দেখতে খুবই সুন্দর লাগছে ডিজাইনগুলো, পিছনের ডিজাইনটা দেখো। আর এরপর একটা আছে এখানে আমার লাড্ডু ভাইয়ের, ওটা কি বোঝা যাচ্ছে ভালো, এই যে দেখো এটা লাড্ডুর। এবার তোমাদেরকে ওদের হারের কালেকশন দেখাচ্ছি। এই যে এটা মিষ্টু বা মোহনকে পরাবো, এটা লাড্ডুর জন্য নিয়েছি, এটা লাড্ডুর জন্য নিয়েছি। আর এটা হচ্ছে যে এটাও বা মিষ্টু বা মোহনকে পরাবো, এই যে দুটো একই নিয়েছি, কালারটা শুধু আলাদা আছে। এই যে দুজনের মধ্যে কাউকে একটা পরাবো। আর এখানে রাধারানীর আর গোবিন্দর আছে, এখনও জানি না কোনটা কাকে পরাবো, তবে যেটা যাকে যার ইচ্ছা হবে সেটা পরিয়ে নেবে আমার থেকে। আর এই যে এখানে শ্রী কেশবের আছে হার, এগুলো আমি এখান থেকেই নিয়েছি, আমাদের এখান থেকে, এগুলো আর অন্য জায়গা থেকে নিইনি, বাকিগুলো অন্য জায়গা থেকে। আর এই যে এই হারগুলো আমার দিদি গিফট করেছিল ওদেরকে অনেক দিন আগেই, ও বেড়াতে গিয়েছিল, ওদের মেলা ছিল একটা, তো ওখান থেকে এনেছিল এই 3টে হার, এগুলো আমি রেখে দিয়েছিলাম, এখন হয়ে যাবে। ওদের অনেক হার আছে ওই জন্য আর পরায়নি, তুলে রেখেছিলাম, জন্মাষ্টমী সামনে ছিল পরাবো বলে। আর এইটা হচ্ছে গিরিধারীর হার, প্যাকেটটা একটু কেমন হয়ে গেছে, হয়তো ভালো বোঝা যাচ্ছে না, দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাচ্ছি, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে জিনিসটা। এই যে এবার দেখো কতটা সুন্দর গাছটা, দেখো কালারটাও খুব সুন্দর লাগছে। এই যে এটা গিরিধারীকে পরাবো। তো এবার আমি আর বাকি সব যা যা কিনেছি এবার দেখাই, তোমাদেরকে হারের কালেকশানগুলো দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে ওদের চুড়ির কালেকশান দেখাচ্ছি, দেখো চুড়িগুলো নিয়েছি ওদের, সব দেখাচ্ছি দাঁড়াও। এটা দেখো, এটা গিরিধারীর চুড়ি, এই যে স্টোন বসানো, কেমন লাগছে দেখো। এই যে প্রথমে গিরিধারীর চুড়িটা দেখালাম, এরপর শ্রী কেশবের চুড়িগুলো দেখাই। এই যে শ্রী আর কেশবের একই রকম নিয়েছি, শুধু কালারটা আলাদা। এই যে দেখো এটা শ্রী আর কেশবের চুড়ি। আর এখানে লাড্ডু মিষ্টু মোহনের চুড়ি আছে তিনজনের, এই যে এই রকম নিয়েছি, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ এই দেখো এই 3টে ওদের চুড়ি। আর এরপর রাধা গোবিন্দ চুড়ি আছে, এই যে রাধারানীর আর গোবিন্দর চুড়ি, এটাও একই ডিজাইন, কালার আলাদা, দুজনের দুটো কালার নিয়েছি। এই যে কালারগুলো, একজনের গ্রিন আর একজনের পিঙ্ক। আর এই দেখো এরপর রাধারানী আর গোবিন্দর এটা কানের নিয়েছি, তারপর কানের এই যে এইরকম ডিজাইন নিয়েছি, কানেরগুলো কেমন লাগছে জানিও। ঠিক আছে, এই দেখো বন্ধুরা এটা এটা গিরিধারীর বাঁশি, কেমন লাগছে জানিও। এই যে খুব পছন্দ হয়েছে বলে এটার জন্য নিলাম, নাহলে অন্য রকমেরই নেব ভেবেছিলাম। এটা কাঠের বাঁশি, ডিজাইন করেছে দেখো কত সুন্দর করে। এরপর তোমাদেরকে আরও গোবিন্দর বাঁশিটা দেখাই, গোবিন্দর বাঁশি ডিজাইনটা কত সুন্দর দেখো, যে এটা পাথরের কাজ করা, আর এই জায়গাটা এমনি নর্মাল আছে, এটা সাইডে থাকবে, এটা যখন গোবিন্দকে দেবো দেখবে তোমরা কতটা সুন্দর লাগছে দেখো। এই যে এটা গোবিন্দের জন্য নেওয়া হয়েছে। আর এরপর তোমাদেরকে আর মিষ্টু আর মোহনের এখনও বাঁশি নেওয়া হয়নি, এটাই দেখো, এইটা হচ্ছে আমাদের লাড্ডুর জন্য নেওয়া হয়েছে। ধরো বার করে দেখাই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে আরও সুন্দর করে। এই যে এটা লাড্ডুর জন্য নেওয়া হয়েছে বাঁশিটা, খুব সুন্দর কালারটা লাগলো বলে আমি নিলাম আরও, কেমন হয়েছে জানিও। এই যে এখানে সব বাঁশিগুলো দেখে নাও একবার, সব বাঁশিগুলো একসাথে রেখেছি, কোনটা সব থেকে সুন্দর হয়েছে অবশ্যই জানাবে। সবই সুন্দর, কিন্তু তারই মধ্যে আরও যেটা তোমাদের পছন্দ হচ্ছে আর কি সেগুলো জানিও। এই দেখো বন্ধুরা এগুলো শ্রী আর এটা আমাদের রাধারানী দুজনের মাথার, এগুলো কি বলে আমি ঠিক জানি না। তো এই যে এরকম খুব পছন্দ হলো, এগুলো নিলাম। এগুলো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, আমাদের এখানে পাইনি, তো যেখানে এবারে কেনাকাটি করেছি সেখানে সব কিছুটা আমি পেয়ে গেছি।
আর এই যে এটা রাধারানীর সাথে গোবিন্দর পাগড়ি নিয়েছি। দুজনের ড্রেসগুলো তো তোমরা দেখলে, তার সাথে এগুলো পরবে ম্যাচিং ম্যাচিং করে। আর এটা আমাদের শ্রী পরবে। কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা তো সেদিনকে সবটা দেখতেই পাবে। এই দেখো বন্ধুরা, এগুলো লাড্ডু মিষ্টু আর শ্রী কেশবের জন্য নিয়েছি, যাকে যখন যেটা হোক পরাবো। এই কানেরগুলো সব আমি ট্রেন থেকে নিয়েছিলাম। কেমন লাগছে জানিও। হ্যাঁ, এই যে এই কানেরটাও ট্রেন থেকে নিয়েছি, এটা গিরিধারীর জন্য, ওকে পরাবো। দেখি ওর যদি না হয় তখন তো আবার আমি পরে নিতে পারি। ও ওকে পরাবো একবার। কেমন লাগছে এটা অবশ্যই জানিও। তো তোমাদের সব দেখানো হয়ে গেল। আর এইগুলো একটু নিয়েছি ওদের স্নানের জলে দেওয়ার জন্য, গোলাপ জল, অগরু। আর এইটা একটু ওই জন্মাষ্টমীতেই এটা আর কি জ্বালানো হবে। এই ধূপটা নিয়েছি। আর ওদের জন্য একটা সেন্ট নিয়েছি, ওদেরকে দেবো বলে। এই যে এই সেন্টটা নিয়েছি। কেমন হয়েছে জানিও। তো বন্ধুরা, তোমাদেরকে সব ড্রেসগুলো দেখালাম। কেমন লাগলো, কার ড্রেসটা বেশি সুন্দর হয়েছে সবটা কমেন্টে জানাতে ভুলো না। আর কে কোথা থেকে ব্লগটা দেখছো সেটাও কমেন্টে বলে দিও। রাধে রাধে।